আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে সহজে শিখি ব্লগিং সিরিজের একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে ওয়েবসাইট ক্যাটাগরি কী এবং ওয়েবসাইট ক্যাটাগরির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন। তো চলুন শুরু করি। ওয়েবসাইট ক্যাটাগরি কী? ওয়েবসাইট ক্যাটাগরি বলতে একটি ওয়েবসাইটের মূল উদ্দেশ্য, কন্টেন্ট এবং এটি কী ধরনের কাজ করে তার উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাগ করা হয় তা বোঝায়। সহজ কথায় একটি ওয়েবসাইট ইন্টারনেটে কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তা এর ক্যাটাগরি দেখে বোঝা যায়। ওয়েবসাইটের প্রকারভেদ। নাম্বার 1, ই কমার্স ওয়েবসাইট। যে সকল ওয়েবসাইটে বিভিন্ন কেনাবেচা করা হয় সেগুলোকে ই কমার্স ওয়েবসাইট বলা হয়, যেমন দারাজ, রকমারি ইত্যাদি। নাম্বার 2, ব্লগ বা পার্সোনাল ওয়েবসাইট। যে সকল ওয়েবসাইটে নিজের পার্সোনাল বিষয় শেয়ার করা হয়, নিজের সম্পর্কে লেখা হয়, সেগুলোকে ব্লগ বা পার্সোনাল ওয়েবসাইট বলা হয়। নাম্বার 3, সংবাদ ও মিডিয়া ওয়েবসাইট। যে সকল ওয়েবসাইটে বিভিন্ন নিউজ প্রকাশ করা হয় সেগুলো সংবাদ ও মিডিয়া ওয়েবসাইট। নাম্বার 4, বিজনেস বা কর্পোরেট ওয়েবসাইট। যে সকল ওয়েবসাইটে বিজনেস সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া হয়, বিভিন্ন আইডিয়া দেওয়া হয়, সেগুলো হচ্ছে বিজনেস বা কর্পোরেট ওয়েবসাইট। নাম্বার 5, শিক্ষামূলক ওয়েবসাইট। যে সকল ওয়েবসাইটে শিক্ষামূলক কন্টেন্ট আপলোড করা হয় সেগুলো শিক্ষামূলক ওয়েবসাইট, যেমন 10 মিনিট স্কুল, খান একাডেমি ইত্যাদি। নাম্বার 6, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট সম্পর্কে আমাদের খুব বেশি বলতে হবে না, কারণ আমরা কম বেশি সকলেই সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলো ব্যবহার করে থাকি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। নাম্বার 7, পোর্টফোলিও ওয়েবসাইট। যে সকল ওয়েবসাইটে নিজের পার্সোনাল বিষয়গুলো শেয়ার করা থাকে, নিজের স্কিলগুলো শেয়ার করা থাকে, সেগুলোকে পোর্টফোলিও ওয়েবসাইট বলা হয়। নাম্বার 8, ফোরাম বা কমিউনিটি ওয়েবসাইট। যে সকল ওয়েবসাইটে বিভিন্ন প্রশ্ন উত্তর করা হয়, বিভিন্ন যোগাযোগের জন্য ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে কমিউনিটি ওয়েবসাইট। নাম্বার 9, বিনোদন ও স্ট্রিমিং ওয়েবসাইট। যে সকল ওয়েবসাইটে বিনোদনমূলক কন্টেন্ট আপলোড করা হয় বা বিভিন্ন লাইভ করা হয় সেগুলোকে বিনোদন বা স্ট্রিমিং ওয়েবসাইট বলা হয়, যেমন ইউটিউব, নেটফ্লিক্স ইত্যাদি। নাম্বার 10, সরকারি বা প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট। যে সকল ওয়েবসাইট সরকারিভাবে তৈরি করা হয় বা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয় সেগুলোকে সরকারি ওয়েবসাইট বা প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট বলা হয়। তো এই ছিল ওয়েবসাইট ক্যাটাগরি সম্পর্কে। ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো এইসব ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো আপনার ওয়েবসাইট কোন ক্যাটাগরির মধ্যে পড়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।